হাই, আমাদের এইবারের টপিক হলো ইমেল ফলো আপ। এক কথায় আমরা কিভাবে ইমেল ফলো আপ দিব। ফলো আপ মানে হলো, ধরো তুমি কাউকে তোমার গেস্ট পোস্ট ক্যাম্পেইনের জন্য বা গেস্ট পোস্ট ব্যাকলিং অ্যাকোয়ার করার জন্য কিংবা অন্য কোনো যে কোনো ব্যাকলিং অ্যাকোয়ার করার জন্য ইমেল করেছো একটা অফার লিখে, যেমন লাস্ট ডেতে আমরা ইমেল করেছি। তো যদি কেউ এই ইমেলের রিপ্লাই না দেয়, তারপরে তাকে মনে করিয়ে দেওয়ার জন্য বা তাকে রিমাইন্ডার দেওয়ার জন্য যে পরবর্তী ইমেলটা পাঠানো হয়, সেটাই হলো ইমেল ফলো আপ বা ফলো আপ ইমেল বলে এটাকে আমরা। তো এই 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 ভিডিওতে আমরা মূলত কথা বলবো ইমেল ফলো আপটি নিয়ে, এবং আমরা লাস্ট যে একটা ইমেল পাঠিয়েছিলাম সেগুলোর কন্ডিশনগুলো চেক করব। ওকে, তো চলো শুরু করা যাক। ওকে, তো লাস্ট ডেতে আমরা মাত্র দুইটি ইমেল পাঠিয়েছিলাম। একটা হলো SEOcalling.com এবং আরেকটা ছিল মনে হয় অডিট মাই SEO। তো দুটো ওয়েবসাইটের মধ্যে প্রথম ওয়েবসাইটটার কোয়ালিটি কম্পারেটিভলি হাই ছিল। দেখো, এটার ডিআর ছিল 44, ট্রাফিক ছিল 45K, রেলিভেন্সি স্কোর ছিল 10-এ 10। তো এটা গুড নিউজ হলো, গতকালকেই আসলে ইমেল পাঠানো হয়েছিল এবং মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই তারা আর কি রিপ্লাই করে। দেখো, মাত্র 1 ঘন্টার ব্যবধানে। তো এটা একটা মানে লাইক গুড নিউজ যে মানে ইনস্ট্যান্টলি তোমাদেরকে একটা ইমেলের রিপ্লাইও দেখাইতে পারতেছি। আর আরেকটা ইমেল ছিল যে অডিট মাই এসইও, সামহাও এ রিপ্লাই ব্যাক করেনি এবং একে কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে কন্ট্যাক্ট করা হয়েছিল, একে ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করা হয়নি। তো একটা বিষয় বলি, যে সকল কন্ট্যাক্টগুলো মূলত ইমেলের মাধ্যমে করা হয় তাদেরকে তোমার ফলো আপ ইমেল পাঠানো যায়, কিন্তু কন্ট্যাক্ট ফর্মে কাউকে যদি তুমি ইমেল করো, তোমার আসলে সেই ধরনের কোনো অ্যাক্সেস নেই যে তুমি তাকে আবার ফলো আপ ইমেল পাঠাবা। তো যেহেতু আমার এখানে ইমেলের রিপ্লাই চলে এসেছে, সেক্ষেত্রে আমি আর তাকে ফলো আপ করবো না, কিন্তু ফলো আপটা কীভাবে দিতে হয় এই বিষয়টা সম্পর্কে কথা বলবো। তো ফলো আপ করার জন্য আমি একটা ইমেল এখানে ছোট্ট একটা স্মল টেমপ্লেট দিয়ে রাখছি। তোমরা চাইলে পারে এই টাইপের টেমপ্লেট আর কি, এটাকে একটু এডিট করে তোমরা চাইলে ইউজ করতে পারবা। তো আমি যেটা করলাম সেটা হলো, সাপোজ আমাকে এই পার্সনটা যদি ফলো আপ না দিতাম কী করতাম, তাকে আবার রিপ্লাই ঘরে আবার করতাম। অ্যান্ড রিপ্লাই দেওয়ার পরে কী করতাম, যে টেক্সট বডি আছে এই বডিতে আমি তোমার এখান থেকে আমার টেমপ্লেটটা কপি করে কিন্তু আমি এটা পাঠিয়ে দিতাম। এই তো তো আমি এখন পাঠাবো না, এই জন্যে পাঠাচ্ছি না কারণ ও অলরেডি আমাকে ইমেলে রিপ্লাই দিয়ে দিয়েছে এবং রিপ্লাই আমার যেটুকু দরকার ছিল ওর সঙ্গে কমিউনিকেশন বিল্ড করা, ও এখন আর কি কমিউনিকেশন স্টার্ট শুরু হয়ে গেছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হলো দেখো, আমরা কিন্তু গেস্ট পোস্টের জন্যে তাকে নক দিয়েছিলাম, কিন্তু সে পরবর্তী বলতেছে যে আওয়ার এডিটোরিয়াল ফি ফর পাবলিশিং এ গেস্ট পোস্ট ইজ $50। তার মানে সে তোমাকে ফ্রি কোনো গেস্ট পোস্ট দিবে না, তোমাকে তার সঙ্গে গেস্ট পোস্টের সঙ্গে তাকে টাকা দিয়ে নিতে হবে। তো এই জন্যেই এই ফলো আপ বা ইমেল পাঠানো এগুলো সব হয়ে গেলে তখন তাদের রিপ্লাই আসে, পরবর্তী আমাদের যে টপিক সেটাই মূলত হলো তোমার প্রাইসিং স্ট্র্যাটেজি বা কীভাবে তুমি তার সাথে নেগোসিয়েশন করবা, কী কী ফ্যাক্টর বা এই বিষয়গুলো আর কি পরের ভিডিওয় কথা বলবো। তো ফলো আপ ইমেল ফলো আপ ভিডিও নিয়ে এতটুকুই। যদি এতটুকুর মধ্যে বা এই পুরো ভিডিওতে যদি কোথাও কোনো বিষয় তোমরা বুঝতে না পারো, তোমরা আমাকে কমেন্টে জানাও বা কোনো একটা সোর্সে জানাও, আমি তোমাদেরকে দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, বা তোমরা আমাকে ইমেলও করতে পারো। তো ধন্যবাদ সবাইকে।